এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের প্রত্যাশার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ইরানের। এরপরেই জানাবো, আজ থেকে নতুন দিনের সূচনা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে সামরিক কমান্ডারের মুখপাত্র দেইফ। এরপরেই জানাবো, ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলার পর এবার ইসরায়েলের বিরুদ্ধে খেপেছে হিজবুল্লাহ। এরপরেই জানাবো, সামান্যতম ভুল করলে ইসরায়েলের জীবনে আমানিশা নেমে আসবে বলে মন্তব্য করেছেন আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাশিয়াকে থামাতে ইউক্রেনকে নতুন করে পশ্চিমা বিশ্বের সামরিক সহায়তা। এতে করে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে খেপে উঠেছে পুতিন। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইসরায়েলের প্রত্যাশার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছে ইরান। তেল আবিব সামান্য ক্ষয়ক্ষতির কথা বললেও ইসরায়েল অভিযানে বড় সাফল্য দাবি করেছে ইরান। দেশটির দাবি, তাদের ছোড়া ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রত্যাশার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের রামন বিমান ঘাঁটিতে। ইরানের অফিসিয়াল নিউজ এজেন্সি ইরানার এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। মেজর জেনারেল হোসেন সালামি বলেছে, আইআরজিসি রিপোর্ট পেয়েছে যে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি অংশ সরাসরি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সালামি আরও বলেছেন যে ইরান ইসরায়েলের সাথে তারা সংঘর্ষের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। বিশ্বের যে কোনো প্রান্তে ইরানের স্বার্থ, সম্পদ, উল্লেখযোগ্য ব্যক্তি এবং নাগরিকদের উপর ইসরায়েলের যে কোনো হামলার প্রতি তার নিজের মাটি থেকে জবাব দেওয়া হবে। তাদের দাবি, বিমান ঘাঁটি এলাকায় আঘাত হেনেছে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ঘাঁটিটিতে। নিজেদের বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও তা সামান্য বলে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক থাকলেও প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইরান। এর জেরে ইসরায়েল সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়েছে। এছাড়া 1000-এর অধিক মানুষ জমায়েত হয় এমন সব ধরনের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ থেকে নতুন দিগন্তের সূচনা বলে মন্তব্য করেছে হামাস কমান্ডার। ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ। ফিলিস্তিনবাসীদের উদ্দেশ্যে তিনি বলেছে, আপনাদের কাছে যদি একটি বন্দুকও থাকে তবে তাই নিয়েই ঝাঁপিয়ে পড়ুন। ট্রাক, গাড়ি, ক্রোল নিয়ে মাঠে নামুন। আজ থেকে এক নতুন দিগন্তের সূচনা হবে। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে গত বছরের 7 অক্টোবর 5000 রকেট ছুড়েছে হামাস। হামলায় এখন পর্যন্ত অন্তত 6000 ইসরায়েলি নিহত হওয়ার খবর জানিয়েছে হামাস, কিন্তু ইসরায়েল বলছে মাত্র 600। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র। তবে হঠাৎ কেন এমন কঠোর সামরিক অবস্থান নিল হামাস? আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তথ্যমতে ইসরায়েলি দখলদারিত্বের ইতি টানতেই হামাস এই সামরিক পদক্ষেপ নিয়েছে। অপারেশন আল আকসা স্টর্ম পরিচালনার মাধ্যমে দশকের পর দশক ধরে চলা ইসরায়েলি দখলদারিত্ব, শোষণ ও বঞ্চনার জবাব দেওয়া হচ্ছে বলে আল জাজিরাকে জানিয়েছে হামাস। তিনি বলেছে, আমরা চাই বিশ্বের শক্তিশালী রাষ্ট্র এবং পুরো বিশ্বের মানুষ আমাদের উপর পরিচালিত অত্যাচারের কথা জানুক। আমরা চাই আমাদের মানুষ এবং আমাদের ভূখণ্ডের উপর আমাদের পবিত্র প্রার্থনা কেন্দ্র আল আকসার দখলদারিত্ব থেকে ইসরায়েলিরা সরে যাক। অনেক বছরের পঞ্জীভূত অত্যাচার ও দখলদারিত্বের জবাব দিতেই আমরা প্রতিরোধ যুদ্ধ শুরু করেছি। ইসরায়েলি দখলদারিত্ব এবং শোষণের অবসানে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তিনি। এদিকে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ বলেছে, আমরা অপারেশন আল আকসা স্টর্ম শুরু করে দিয়েছি গত বছরের 7 অক্টোবর। এই অভিযানের মধ্য দিয়ে বিশ্বের বুকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান হবে। দেশপ্রেমিক সব ফিলিকে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তিনি। কোনো ধরনের হুমকি, সতর্ক বার্তাকে আমরা আমলে নিচ্ছি না বলে মন্তব্য করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের উপর ইরানের হামলার পর বেজায় চটেছে হিজবুল্লাহ বাহিনী। তারা বলেছে, কোনো ধরনের হামলা এবং সতর্ক বার্তাকে আমরা আমলে নিচ্ছি না। ইরানের মদতপুষ্ট লেবানন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাশেম জানিয়েছে, বিশ্বের বৃহত্তম এই শিয়া রাজনৈতিক গোষ্ঠী বর্তমানে সঠিক সময়ের জন্য অপেক্ষায় রয়েছে। সেই সময় এলেই হিজবুল্লাহ কঠিন যুদ্ধে ধাবিত হবে।
এবং ইসরায়েলিদেরকে গায়েব করে দেবে। আমরা সাংগঠনিকভাবে এই যুদ্ধে ইতিমধ্যে হামাসকে সহযোগিতা করতে শুরু করেছি। সামনের দিনগুলোতেও আমাদের লক্ষ্য ও পরিকল্পনা অনুযায়ী এই সহযোগিতা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র, ইরান, জাতিসংঘ সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে হিজবুল্লাহকে এই যুদ্ধ থেকে দূরে থাকতে সতর্কবার্তা দিয়েছে। তবে এএফপিকে নাইম কাসেম জানিয়েছে, হিজবুল্লাহর এসব সতর্কবার্তাকে আমলে নিচ্ছে না হিজবুল্লাহ। কারা কি বলল তাতে হিজবুল্লাহর কিছু যায় আসে না। আমরা আমাদের কর্তব্য সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছি। সামান্যতম ভুল করলে ইসরায়েলের জীবনে আমানিশা নেমে আসবে বলে কঠিন হুঁশিয়ারি। ইহুদিবাদী ইসরায়েল সামান্যতম ভুল করলে কিংবা ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসন চালানোর কোনো চেষ্টা করলে তার জীবনে ঘোর আমানিশা নেমে আসবে বলে মন্তব্য করেছে আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি। তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত নামাজের খুতবায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে তিনি বলেছে, ইহুদিবাদীরা সামান্যতম কাপুরুষত্ব দেখালে ইরানের সশস্ত্র বাহিনী তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। সম্প্রতি ইরানের দক্ষিণ অঞ্চলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির চালানো সামরিক মহড়ার ব্যাপারে ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখেছে সে সম্পর্কে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে, ইরানের প্রতিরক্ষা নীতির আত্মরক্ষামূলক এবং সাম্প্রতি মহড়ার উদ্দেশ্য ছিল দেশ রক্ষা করা। কিন্তু ইসরায়েল যদি ইরানের আগ্রাসন চালানোর কথা ভাবে তাহলে আইআরজিসির ক্ষেপণাস্ত্র বর্ষণ করে তেল আবিবের দিনগুলোকে রাতের ঘোর অন্ধকার বানিয়ে দেওয়া হবে। তেহরানের মার্কিন সন্ত্রাসী হামলার জেনারেল সোলাইমানি শাহাদাত বার্ষিকী উপলক্ষে বলেন, ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আমেরিকাকে বড় ধরনের চপেটা আঘাত করেছে। কিন্তু চূড়ান্ত প্রতিশোধ সেদিনই নেওয়া সম্ভব হবে যেদিন সোলাইমানিকে হত্যার নির্দেশ দানকারী ট্রাম্প থেকে শুরু করে ওই নির্দেশ বাস্তবায়নে জড়িত প্রতিটি ব্যক্তির বিচার করা সম্ভব হবে। 2020 সালে 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন থেকে নিক্ষেপ ক্ষেপণাস্ত্রের আঘাত শহীদ হন ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল সোলাইমানি। রাশিয়াকে থামাতে ইউক্রেনকে নতুন করে পশ্চিমা বিশ্বের সামরিক সহায়তা। আমেরিকার বাইডেন প্রশাসন সাম্প্রতিক সময়ে নজিরবিহীনভাবে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক সহায়তার নামে $95 বিলিয়ন বিল অনুমোদন করেছে, যার মধ্যে মার্কিন সিনেটে শুধু ইউক্রেনকেই $62 বিলিয়ন সামরিক সহায়তার প্যাকেজ বরাদ্দ দিয়েছে। আর আওতায় এবার তারা ইউক্রেনের সামরিক বাহিনীর হাতে তুলে দিচ্ছে রাশিয়ার গভীরে হামলা চালাতে সক্ষম বিপুল পরিমাণ মিসাইল ও গোলাবারুদ। তবে যাই হোক না কেন, ইসরায়েল ইউক্রেনের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থের অস্ত্র সরবরাহে সবার আগে লাভবান হবে আমেরিকার নিজস্ব অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো। এদিকে আমেরিকার ওপর এবার ইউক্রেনকে বিপুল অঙ্কের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপের এক পরমাণু শক্তিধর দেশ যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক ইতিমধ্যেই ইউক্রেনকে $620 মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজের বিষয়টি নিশ্চিত করেছে, যার আওতায় যুক্তরাজ্য 400টি সামরিক যান, 60টি নেভাল বোট, 100টি বিভিন্ন ধরনের ডিফেন্স সিস্টেম এবং খুব সম্ভবত 40 লাখ রাউন্ড আর্টিলারি শেল বা গোলাবারুদ ইউক্রেনের সামরিক বাহিনীর হাতে তুলে দেবে, যা দিয়ে অদূর ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন রুখে দিতে ব্যবহার করা হবে। তাছাড়া এই সামরিক সহায়তা প্যাকেজের আওতায় যুক্তরাজ্য অজানা সংখ্যক এয়ার লঞ্চ সহ 150 কিলোমিটার রেঞ্জে স্টেল প্রযুক্তির এই স্টর্ম শ্যাডো মিসাইল ইতিমধ্যেই রাশিয়ার নৌবাহিনী বড় ধরনের ক্ষতি সাধন করে ফেলেছে। এমনকি রাশিয়ার ব্লক সি ফ্লিটের বেশ কিছু সংখ্যক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন একেবারেই ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে ওই জাতীয় অ্যাডভান্স ক্রুজ মিসাইল সিস্টেম